গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। প্রখর রোদ প্রচারে কোনো বাধা নয়। সোমবার সকালে সেটাই প্রমাণ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বাম প্রার্থী। রোদ উপেক্ষা করেই সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়লেন যুযুধান দুই প্রার্থী। এদিন সকালে বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম অঞ্চলের হিমচি এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রূপলী পর্দার অভিনেত্রীকে দেখতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন বহু মহিলা ও শিশু। দাঁড়িয়ে থাকা মানুষজনের সাথে হাত মেলান সায়নী। অনেকে নেত্রীর উদ্দেশ্যে বাড়িয়ে দেন বরফ। গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। পেপসি খেতে খেতে স্কুল জীবনের স্মৃতিচারণা করেন তিনি। প্রচারে মানুষের বিপুল সারা ভোট বাক্সে পড়বে বলেই দাবি করেন সায়নী। একই সাথে বাম ও বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল প্রার্থী। একদিকে যখন তৃণমূল প্রার্থীর প্রচার চলছে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায়, অন্যদিকে বারুইপুর উত্তর ভাগ বৃন্দাখালী এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে জোরালো প্রচার করলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কখনো পায়ে হেঁটে বাজার ঘুরলেন, কখনো বা টোটোয় চেপে গ্রামের পাড়ায় পাড়ায় প্রচার করলেন বাম ছাত্র নেতা। কংগ্রেসের নিরঙ্কুশ সমর্থন রয়েছে এমনটাই দাবি বাম প্রার্থীর। মানুষের শত্রু বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে তাদের লড়াই বলে জানান সৃজন। তাই না, এবং আপনি ভালোবাসায় কিভাবে রেসপন্ড করছেন সেটার উপরে অনেকটা নির্ভর করে। তবে মমতাদির জন্য স্বতঃস্ফূর্ত আবেগ কাজ করে সবার। বিধায়করা যেরকম ভাবে কাজ করে এলাকা জুড়ে, তাদের প্রতিও আস্থা আছে মানুষের কাছে। সেটার একটা প্রচন্ড গরমে আপনাকেও তো সুস্থ থাকতে হবে। আমরা চাই সবাই সুস্থ থাকুক। আমি মায়েদেরকেও বলছি যে আমাকে দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। আজকে এবং আগামীকাল অত্যন্ত গরম পড়বে, কিন্তু আমরা কাজ থামাতে পারবো না। আমার নেত্রী মমতা ব্যানার্জিও কাজ থামায় না, নেতা অভিষেক ব্যানার্জিও থামায় না। আমরা তো কর্মী, আমরা কি করে থাকবো? সৃজন বলছে সেলফি দিতে চাই না, কাজের লোক চাই। সৃজন তো এটাও বলছে যে ও নাকি সরকারের লক্ষ্মীর ভান্ডার দেবে, যে লক্ষ্মীর ভান্ডারকে কয়েকদিন আগে গালিগালাজ করতো। তখন কি বলছে সৃজন তো বিজেপির লোকজনের কাছ থেকে ভোটও চাইছে, বলছে বিজেপির সমস্যাও আমি সমাধান করে দেবো। সৃজন ইলেকশনের আগে বলছে। সায়নী ঘোষ বিগত 3 বছর ধরে মাঠে নেমে কাজ করছে। মনে হচ্ছে এখনো পর্যন্ত দেখুন, মানুষ ভালোবাসে, মানুষ আকর্ষিত, তাই আসে, তাই ছবি তুলতে চায়। আজকে অনির্বাণ বাবু বা সৃজনের সঙ্গে কেউ সেলফি তুলতে চাইছে না, এটা অত্যন্ত দুঃখের। তাদের অত খারাপ লাগছে যে সায়নীর সাথে চাইছে, আমাদের সাথে চাইছে না। প্রতিপক্ষ কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন বলছে যে 500 টাকা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, কেউ 3000 কেউ বা দ্বিগুণের কথা বলছে। ওই জন্য তো আমরা বলি যে বেঙ্গল শোজ দেবে, দিদি শোজ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবে সেটা বাকি ভারতবর্ষ কালকে ভাবে। কংগ্রেস কি তোমার প্রচারে নামছে? না না, কংগ্রেস আমাদের প্রচারে থাকছে, কংগ্রেসের নেতৃত্ব থাকছেন। এই তো আমি যাদবপুরে কয়েকদিন আগে বিরাট বড় মিছিল করলাম, কংগ্রেসের রাজ্যের নেতার সামনে হাঁটলেন, সাথে বিভিন্ন পাড়ায় মহল্লাতেও বেরোচ্ছে। আরও যেখানে যেখানে এখনও দুই পার্টির মধ্যে সবটা কথা হয়ে ওঠেনি, সেগুলো 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। কংগ্রেসের সমর্থন নিরঙ্কুশভাবে আছে আমাদের সাথে, এবং এরপরে কংগ্রেসের বড় নেতারাও আসবেন প্রচারে। যাদবপুরে সিপিএম, কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস একসাথে লড়ছে। আরও কাদের কাদের একসাথে পাওয়া যায় আমরা চেষ্টা করছি। আমি সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে রেখেছি, এবং তারাও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। একসঙ্গে মূলত কাদের উদ্যোগ লড়াই করছে? মানুষের শত্রু যারা, বিজেপি হলে বিজেপি, তৃণমূল হলে তৃণমূল, এদের নেতারা যারা লুট করেছে, টাকা চুরি করেছে, গুন্ডামি করেছে, তোলাবাজি করেছে, দাঙ্গাবাজি করেছে, আমরা বিজেপি তৃণমূলের সমর্থকদেরও বলছি এদেরকে ছেড়ে চলে আসুন, আমরা একসাথে লড়ি, চলুন। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।